একটি জঙ্গলে বাস করত একটি ডাকু বাঘ। ডাকু বাঘটি ছিল অনেক শক্তিশালী। ডাকু বাঘ জঙ্গলে নিরীহ পশু পাখিদের উপর অনেক অত্যাচার করত। একদিন সকালবেলা ডাকু তার গুহার পাশেই ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার অনেক খিদে পেয়ে যায়। খিদে পেয়ে ঘুম ভেঙে গেল, আর সে খিদেতে অনেক পায়চারি শুরু করে দিল। তারপর এক সময় ডাকুবাঘ বলল, অনেকক্ষণ ধরেই এই গুহার বাইরে ঝিপুচ্ছি, পেটে এত ক্ষুধা নিয়ে আর বসে থাকা যায় না। এবার একটু জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার করতে পারি কিনা। শিকার ধরতে পারলে ভালোই হবে, জম্পেশ একটা খাওয়া হবে। উফ, অনেক ক্ষুধা লেগেছে। নিজে বাঁচলে বাপের নাম। যাই, জঙ্গলের ভেতরেই যাই। তখন ডাকুবাঘ জঙ্গলের ভেতর চলে যায়। আর এইদিকে একটি হরিণ ঘাস খাচ্ছিল। আর তখন একটি গাছের আড়াল থেকে শিয়াল ও শিয়ালনি সেই হরিণটিকে দেখছিল। বউ, দেখেছো কি সুন্দর একটা হরিণ ঘাস খাচ্ছে? এই হরিণটার সাথে আমরা এখন কি করব বলো তো বউ? আরে কি করব মানে, ব্যাটা বলদ, তুমি জানো না শিকার দেখলে কি করতে হয়? বলদের ঘরের বলদ কোথাকার। এই ব্যাটা, এখন আমরা এই হরিণটাকে দুজন মিলে শিকার করব। আমি এই পাশ থেকে দাঁড়াবো আর তুমি ওই পাশ থেকে দাঁড়াবে। দুজন দুই দিক থেকে ঘিরে ধরবো, তাহলে ওই ব্যাটা পালাতে পারবে না। বুঝেছো? তোমার মাথায় তো শুধু গোবর আর গোবর, মাথায় খালি গু ভর্তি। এখন ভালো মতো শিকারে মন দাও। মন দিয়ে শিকার করলে শিকারটা ফসকে যাবে না, আর আমাদের কিছু ভালো ভালো খাবার জুটবে। আরে শিয়ালনি, বুঝেছি বুঝেছি, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না। চলো চলো, আগে ওই বেটাকে শিকার করি, তা না হলে আমাদের উপস্থিতি টের পেয়ে ওই বেটা কিন্তু পালিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। ওরা দুজনে হরিণটাকে শিকার করলো। হরিণটাকে শিকার করা শেষ হলে শিয়াল বলে, যাক বাবা, অনেক কষ্ট করে এই হরিণটাকে আমরা শিকার করতে পেরেছি। গিন্নি, এখন চলো এই হরিণটাকে নিয়ে আমরা আমাদের ডেরায় ফিরে যাই। তা না হলে এই জঙ্গলে কিন্তু বড় বড় শিকারী প্রাণী ঘুরে বেড়াচ্ছে। এখন যদি সুন্দর শিকারটা ওরা দেখতে পায়, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ওরা ছিনিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ। এখন তাড়াতাড়ি হরিণটাকে নিয়ে চলো, আমাদের গুহায় যাই। তারপর মজা করে এই হরিণটাকে আমরা দুজন মিলে খাবো। এই কথা বলে ওরা দুজন হরিণটাকে নিয়ে হাঁটা শুরু করলো। আর তারপর একটি গাছের নিচে বসে দুজন খেতে শুরু করলো হরিণটাকে। যেখানে হরিণটাকে শিকার করেছিল সেখানে চলে আসলো। এসে দেখে অনেক রক্ত পড়ে আছে। রক্ত দেখে বাঘ তখন বলে, আরে, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে তো দেখছি রক্ত পড়ে আছে। তার মানে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটা শিকার হয়েছে। আমাকে এক্ষুনি ওটা খুঁজে বের করতে হবে। রক্ত দেখে মনে হচ্ছে এখনো ওটা টাটকা। তার মানে ওরা শিকারটাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেনি। যাই, গিয়ে দেখি কে শিকার করলো, তারপর ওর কাছ থেকে আমি ওই শিকার ছিনিয়ে নেব। এ কথা বলে ডাকু বাঘটি চলে গেল শিকারের খোঁজে। আর খুঁজতে খুঁজতে শিয়ালটা যেখানে হরিণটাকে খাচ্ছিল সেখানে চলে আসলো। এসে দেখে শিয়াল আর শিয়ালনি হরিণটাকে খাচ্ছে। এটা দেখে বাঘ তখন বলে,
আরে, এ তো দেখছি শিয়াল আর শিয়ালনি, ওরা মজা করে হরিণকে খাচ্ছে। তাহলে ওই রক্তটা এই হরিণেরই রক্ত ছিল। দাঁড়া বেটা, তোদের আমি এখন মজা দেখাচ্ছি। তোদের কাছ থেকে আমি এক্ষুনি এই হরিণটাকে ছিনিয়ে নেব। এ কথা বলে সেই ডাকু বাঘটি শিয়াল আর শিয়ালনির কাছে যায়। আর বাঘটি তখন বলে, এই, আমার কাছ থেকে বাঁচতে চাইলে এক্ষুনি এই হরিণটা আমাকে দিয়ে দে, তা না হলে তোদের দুজনকেই আমি এখন মেরে খেয়ে ফেলবো। আরে তুমি কে? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনিস না? এই জঙ্গলে যখন কারো বাচ্চা ঘুমায় না, তখন তার মায়েরা বলে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো বাবু, না হলে এক্ষুনি বাঘ চলে আসবে। আমি হচ্ছি সেই বাঘ, বুঝলি? কিন্তু বাঘ, আমরা দুজন মিলে অনেক কষ্ট করে এই হরিণটা শিকার করেছি, আর তুমি কিনা চাইছো সেটাকে এমনি এমনি আমাদের কাছ থেকে নিয়ে যাবে? এটা তো মোটেও ঠিক না। হ্যাঁ ডাকু বাঘ, এটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না। আমরা দুজন অনেক কষ্ট করে এই শিয়ালটাকে শিকার করেছি। আমাদের এই শিকারটাকে তুমি খেতে দাও। তুমি বরং অন্য শিকার ধরে খাও। এই শুনে ডাকু বাঘ অনেক রেগে যায় আর বলে, আরে, তোরা কি বলিস? যত বড় মুখ নয় তত বড় কথা। কানের নিচে একটা বন চটকোনা মেরে দেব কিন্তু। এখনই তোদের হরিণটাকে আমি নিয়ে যাচ্ছি। তোদের যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়া। ডাকু বাঘের এই কথা শুনে শিয়াল তখন বলে, শোনো বাঘ, তুমি বাঘ হও আর যেই হও না কেন, আমি শিকারটাকে অনেক কষ্ট করে ধরেছি, তাই আমি তোমাকে এটা নিয়ে যেতে দেব না। আচ্ছা, যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, তোর হরিণ এখন খেতে হবে না, তুই আমার গুলি খা। বাঘের গুলি খেয়ে শিয়ালটা মাটিতে লুটিয়ে পড়ল, আর বাঘটি শিকারটি নিয়ে চলে গেল। আর মেয়ে শিয়ালটি শিয়ালের লাশের পাশে বসে অনেক কান্না করতে লাগলো। না না না, এ কি হলো আমার? আমার স্বামী অকালেই মারা গেল। আমার স্বামী হত্যার প্রতিশোধ আমার ছেলে ঠিকই নেবে। এ কি হয়ে গেল আমার? এ কি হয়ে গেল? হে আল্লাহ! এই বলে শিয়ালনি লাশের পাশে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর তাদের ছেলে ক্যাজা তাদের সে গুহার কাছে চলে আসে, আর এসে দেখে তার বাবা শিয়াল গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর মা শিয়াল পাশে বসে কান্না করছে। এই দেখে ছোট্ট শিয়াল ছানা কেজলু বলে, মা মা, বাবার কি হয়েছে? বাবা এভাবে পড়ে আছে কেন? আবার এভাবে রক্ত পড়ছে কেন? তুমি কান্না করছো কেন মা? বাবারে, ওই ডাকু বাঘ তোর বাবাকে মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে। কি বলছো মা? আমার বাবা নেই? এই ডাকু বাঘ আমার বাবাকে মেরে ফেলেছে? আমি এই বাবার হত্যার প্রতিশোধ নেবই নেব। বাবা, একটা শিকারের জন্য তোর বাবাকে মরতে হয়েছে। আজ আমরা শিয়াল বলে আমাদের এই অবস্থা। এই ডাকু বাঘকে
তোর বাবাকে মেরে ফেলতে পেরেছে, বুঝলি বাবা? এই ডাকু বাঘটাকে আমাদের উচিত শিক্ষা দিতেই হবে। আমি চাই তোর বাবার হত্যার প্রতিশোধ তুই নিবি বাবা, তুই নিবি। চল চল, আমরা এখন দুজন মিলে কিংকং এর কাছে যাই। ঠিক ঠিক আছে মা, চলো আমরা কিংকং এর কাছে যাই। তখন ওরা দুজন মিলে কিংকং এর গুহার দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে ওরা কিংকং এর গুহার সামনে পৌঁছে যায়। গুহার সামনে গিয়ে দেখে কিংকং গুহার সামনে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। কিংকং সাহেব, কিংকং সাহেব, আমাদের বাঁচান কিংকং সাহেব, আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের বাঁচান। কে কে কে? কি হয়েছে? এই, কে তোরা? আর এত চেঁচাচ্ছিস কেন? আমার ঘুমটা তো ভেঙে দিলি রে। আপনার রাজ্যে অনাচার হচ্ছে কিংকং সাহেব, আর আপনি ঘুমাচ্ছেন। আমাদেরকে মেরে ফেলছে ওই ডাকু বাঘ। আপনি এর প্রতিশোধ নিন, প্রতিশোধ নিন। ডাকু বাঘ আমরা শিয়াল বলে আমাদের জীবনের কোনো মূল্যই রাখছে না, শুধু ধরে ধরে গুলি করে মেরে ফেলছে। আজকে আমার স্বামীকে মেরেছে, কালকে আরেকজনকে মারবে। এই হত্যার প্রতিশোধ আপনি নিন, আপনি নিন। কি বললি তুই? আমি তোর কথার আগা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে আগে সব খুলে বল। তখন শিয়ালনি কিংকংকে সব কথা খুলে বলল। তখন সব শুনে কিংকং বলল, কি? ওই ডাকু বাঘের এত বড় সাহস! আমি এক্ষুনি যাচ্ছি ওই ডাকু বাঘের কল্লাটাকে মোটকে দিতে। ওর কল্লা দিয়ে আমি ফুটবল খেলবো। আমি এক্ষুনি যাচ্ছি। কিংকং আঙ্কেল, আমিও যাবো আপনার সাথে। আমাকেও নিন আপনার সাথে। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। কি? পুচকে তুইও যাবি? তাহলে চল, ঠিক আছে, তোকেও নিয়ে যাই। তখন ওরা রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বাঘকে খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর দেখে বাঘ মনের সুখে সেই হরিণটাকে খাচ্ছে। কিংকং আর কোনো কথা না বাড়িয়ে বাঘের ওপর এক লাফ দিল, আর বাঘও চিৎপটাং হয়ে গেল। শুরু হলো বাঘ ও কিংকং এর লড়াই। কিংকং এর সাথে কি আর বাঘ পারবে? কিংকং এর শক্তি যে অনেক। অনেক যুদ্ধ হলো। সেই যুদ্ধে বাঘ মারা গেল। বাচ্চা শিয়ালটাও বাঘকে অনেক মারলো। কেজার বাবা হত্যার প্রতিশোধ নিল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে দাও। আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে পাশে থাকা বেল বাটনেও একটি ক্লিক করে দাও। তো বন্ধুরা, আজকের মতো আসছি। দেখা হবে পরের ভিডিওতে।